হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমরা একটি বাউন্সিং ট্যাক্স অ্যানিমেশন দেখব। তো এই ধরনের বাউন্সিং ট্যাক্স অ্যানিমেশন গুলো আপনি কিভাবে আফটার ইফেক্টের মাধ্যমে খুব সহজে করতে পারেন আজকের ফুল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন। তারপর একটি নিউ কম্পোজিশন নিয়ে নিতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় টেক্সটটি ইনপুট করে নেবেন অ্যাডোবি আফটার ইফেক্টে। ওকে, আপনার ইলাস্ট্রেটর ফাইলের কম্পোজিশন লেয়ারটাতে ডবল ক্লিক করবেন, তাহলে আমাদের ইলাস্ট্রেটর যে ফাইলটি ছিল এটি ওপেন হয়ে যাবে। তারপর আমাদের টেক্সটের লেয়ারগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। আমাদের কম্পোজিশন লেয়ারে চলে যাব। এখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এক কর্নারে পেস্ট হয়েছে। তো এটাকে সেন্টার করার জন্য আমরা এভাবে টেনে নিয়ে এসেও সেন্টার করতে পারি, অন্যভাবেও আমরা সেন্টার করতে পারি। দেখেন আমার টেক্সটের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দুটোই ব্ল্যাক, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নেব। ফাঁকা জায়গায় মাউসের কার্সরটি রাখবো। রাখার পর রাইট বাটন ক্লিক, নিউ নিউ থেকে একটি সলিড লেয়ার নিয়ে নেব। ওকে, আমি এই কালারটাই রাখতেছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে নিচে দিয়ে দেবো, এটাকে লক করে রাখবো যেন মুভমেন্ট না করে। তারপর আমরা একটা নাল লেয়ার নেব। মাউসের রাইট বাটন ক্লিক, নিউ নিউ থেকে নাল অবজেক্ট লেয়ার, এটাকে ক্লিক করব। এখানে একটা সার্কেলের মতো কিছু রয়েছে, এটাকে ধরে ড্র্যাগ করে এই টেক্সটের সেন্টার করব। ওকে, সবগুলোর টেক্সট লেয়ারকে সিলেক্ট করে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক থেকে পিকুইপটা টেনে এই লাল অবজেক্টের উপরে ছেড়ে দেব। ওকে, সবগুলোকে কন্ট্রোল করবে এখন এই লাল অবজেক্ট লেয়ারটি। এখন আমরা লাল অবজেক্ট লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব অ্যালাইন থেকে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার করে নেব। এটাকে সঠিকভাবে সেন্টার করার জন্য আমরা এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ গাইডটিকে অন করে দেব। ওকে, তাহলে আমরা এটাকে ঠিকভাবে সেন্টার করতে পারবো। তারপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর পেস্ট করব অ্যাশ ফর স্কেল অপশনটি চলে আসার পর এখানে আমরা সাইজ করে দেব 180। ওকে, আমাদের এখানকার সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা লাল অবজেক্টটিকে ডিলিট করে দিতে পারি। তারপর আমাদের টেক্সটের সব লেয়ারগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার, এটাতে ক্লিক করব। ওকে, এই ভেক্টর লেয়ারগুলোকে আমরা শেপ লেয়ারে ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা আমাদের এআই লেয়ারগুলোকে ডিলিট করে দেব। এগুলো সব এআই লেয়ারকে একসাথে সিলেক্ট করার জন্য এআই লেয়ারটিকে সিলেক্ট করে এই কালার প্লেটের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট লেবেল গ্রুপ, এখানে ক্লিক করব। আমাদের এই কালারে যে লেয়ারগুলো রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর এগুলো সিম্পলি ডিলিট করে দেব। প্রতিটা টেক্সটের মাঝে যে অ্যাঙ্কার পয়েন্টটি রয়েছে এটাকে আমরা নিচে করে দেব। এর জন্য আমরা একটি টেক্সট লেয়ারকে সিলেক্ট করব। করার পর এখান থেকে চলে যাব পেন বিহাইন্ড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই টুলে ক্লিক করার পর সিম্পলি এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব। আবার আরেকটি টেক্সটকে সিলেক্ট করব। ওকে, তো আমরা সবগুলো অ্যাঙ্কার পয়েন্টকে নিচে দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে আসবো 0.0 সেকেন্ডে। আসার পর প্রেস করব পি ফর পজিশন, অপশনটি ওপেন হবে। সাথে সি প্রেস করে রেখে অ্যাশ প্রেস করব। স্কেলের যে অপশনটি রয়েছে এটি ওপেন হবে। আমরা 0.0 সেকেন্ডে টাইম ইন্ডিকেটরটি রাখার পর দুটোরই একটি করে কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 15 ফ্রেম। তারপর এখানে দুটোরই ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। আবার চলে যাব 1 সেকেন্ড। তারপর দুটোরই ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। এরপর চলে আসবো আমরা 15 ফ্রেমে যে কি ফ্রেমগুলো রেকর্ড করেছি। এখানে আমাদের টেক্সটের পজিশন 15 ফ্রেমে এসে থাকবে উপরে। তারপর চলে আসবো 0.0 সেকেন্ডে। আসার পর এখানে স্কেলের ভ্যালু করে দেব 0 এবং আবার চলে যাব 15 ফ্রেম। এখানে আসার পর স্কেলের ভ্যালু করে দেব 200। তাহলে আমাদের টেক্সটগুলো ঠিক এভাবে অ্যানিমেশন হবে। ওকে, আমাদের লেয়ারগুলোকে সিলেক্ট করে শুধু পি প্রেস করি, তাহলে আমাদের পজিশনে যে কি ফ্রেমগুলো রয়েছে এগুলো ভিজিবল হবে। তো সবগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব। করার পর চলে যাব গ্রাফ এডিটর। এখানে আসার পর এটাকে একটু কাস্টমাইজ করব। ওকে,
এরপর আমরা পেস্ট করব শুধু এস, তাহলে আমাদের স্কেলের যে কি ফ্রেম গুলো রয়েছে এগুলো ভিজিবল হবে। সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রেস করব F9। ওকে, চলে যাব গ্রাফ এডিটর, যার পর এটাকে একটু সিম্পলি এডিট করে দেব। আমরা ইউপিএস করে কি ফ্রেম গুলোকে আনভিজিবল করে নেব। ওকে, তারপর লেয়ার গুলোকে আমরা একটু রিসাইজ করব। এর জন্য কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এরো বাটন যদি আমরা একবার করে ক্লিক করি তাহলে এক ফ্রেম করে টাইম ইন্ডিকেটরটি আগাবে। তো আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এরো বাটনে ক্লিক করব 1 2 3 4। তো আমরা 4 ফ্রেম করে পিছিয়ে দিচ্ছি প্রতিটি লেয়ারকে। ওকে, আমরা লেয়ারগুলোকে রিসাইজ করে নিয়েছি। তো এখন আমরা ফাইনাল অ্যানিমেশনটি দেখব। তো গাইস, আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।